হইয়া যায়। কালকে রাইতে ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি ছোট করে গেছি, ছোটটা করতে ছোট করে গেছি করছি, কিন্তু বেন্যাকালে ঘুম তুইতে দিয়ে ওটা বিছনা হইয়া গেছে। তারপর মহারাজ হনেন গিন্নি টের পাওয়ার আগে আমি খাতা কাপড়টি ধুইয়া হইয়া হুগাইয়া পরে ধুইয়াইছি যাতে গিন্নি টের না পায়। মহারাজ আপনি এই ভুটকুর কথা বিশ্বাস করবেন না, ওই মিথ্যা সিটটা বানাইছে না এই কথা কয়। মহারাজ আপনি আমার কথা বাদ দেন, আমার কালে দেখলাম মুর্শিদাবাদের নবাব আইতে আছে, এর যে রাগ এই রাস্তায় যে আরে ভাই আরে একটু কিল দেয়। ও মন্ত্রী, এই নবাব আমার এই সময় কৃষ্ণনগরে কেন? এটা আমি কি করি কম, এটা আপনার গোপাল আব্বাটের জিজ্ঞেন। মন্ত্রী না মানে টোটকা গোপালের গোপাল বারের জিজ্ঞেন। কিরে কৃষ্ণচন্দ্র, ওটা লাগবে না, বসো। চারিপাশের রাজ্য থেকে তোমার রাজ্যের যে দ্রব্যমূল্যের যে দাম সেটা কি তুমি জানো? কত বাড়িছো খরচ রাখো তুমি? হন বটা কটা, এ রাজ্যের প্রত্যেকটা ব্যবসায়ীকে বললে দিবি যে জিনিসপাতির দাম জানো এক টাকাও না কমে। মন্ত্রী মশাই যে দাম নির্ধারণ করিয়ে দিয়েছে সেই দামই যেন বেচা কিনা করে, ঠিক আছে? মন্ত্রী মশাই, আপনি যে দাম নির্ধারণ করছেন ওই দাম তো মেলা বেশি, তো ওই দামে আমরা কেমনি কিনে খাবো? আমাকেও তো কিনে খাওয়া লাগবে। এ মাউ গল্প, কোনোদিন একটা জিনিস কিনগে খাইছো? আই এ মাউ গল্প করো দেই চুরি, তো চুরি করে খাই ওটার দাম বেশি না, তো দাম তো বেশি। মন্ত্রী মশাই এইভাবে বলবেন না। আপনার নুন খাই ঠিক আছে, নেমো খারাপ আমি তো কোনোদিন করিনি। কতবার কেলানি খাইছি আপনার জন্য, জেলেও গেছি কতবার। তা জেল দিয়ে ছাড়াইছে কেটা? জেলে তো আপনার জন্য গেছি। ছাড়াইছে কেটা? আপনার জন্যই তো জেলে গেছি। ছাড়াইছে কেটা? ছাড়াইছে কেটা? আপনিই ছাড়াইছেন। আপনি ছাড়াইছেন। যা প্রত্যেককে কই দিবি যে মন্ত্রী যে দাম নির্ধারণ করছে ওই দামে যেন বেচা কিনে করে, আর আমি মন্ত্রী এসে টাকা কালেকশন করে নেবেন। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ ওই কালেকশনের যে টাকার ব্যাপারটা ওইটা কি আমরা দুজনই উঠাবো তো নাকি? আমি চোরের ডে টাকা কালেকশন করতে দেই না, চোরের ডে টাকা কালেকশন করতে দিব আমি। তা মন্ত্রী মশাই ওরে বিশ্বাস না হলে আমারে দেন, আমি কালেকশন করি। মাউয়ার পো তুই একটা বেশি উজাইছো, তুমি গণ কথা কও। এই বড় ওরে লই যা, যা ওর সামনে সরা আপনি ব্যবসা যে মার দেন চুরি করে ধরা খাই ওই মার খাই আমি। যাই মন্ত্রী মশাই যাই। কি কইতে আছেন নবাব? দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তা আবার আমার রাজ্যে? কই আমি তো সেটা জানি না। তা তুমি জানবা কি করে? তুমি কি দ্রব্যমূল্য কিনে খাও? তুমি তো রাজা হইছো, মহারাজা হইছো, তোমার তো কিছু কিনা লাগে না, সব তো ফাও খাও। নবাব সত্যিই কি আমাগো কৃষ্ণনগরের দ্রব্যমূল্যের দাম বাড়ি গেছে? এখন ওরে পিটিতে ইচ্ছে করে না উজির। জাহাপানা, হাত থাকতে মুখ দিয়ে কেন মারতিছেন? 2 ঘা দেন তারপরে কথা বলেন। না থাক, শোনো কৃষ্ণচন্দ্র, দ্রব্যমূল্যের এই দাম যদি তুমি কমাতে না পারো, তোমার আমি কল্লা আলাদা করব, আর তোমার ওই বডিটা আমি শুলে চড়াবো। তোমারে মাত্র 1 মাস টাইম দিলাম আমি। জাহাপানা, আপনি 60টা রাজ্যের একজন নবাব, আপনি তারে 1 মাস সময় দিয়ে আপনি নিজেই ছোট হচ্ছেন। আপনি বলেন কেন যে আপনি নবাব? আপনি ওনারে 15 দিনের সময় দেন। বুঝি তুমি ঠিক বলিস কৃষ্ণচন্দ্র, তোমার মাত্র 15 দিন সময় দিলাম, এর ভিতরে তুমি দ্রব্যমূল্যের দাম কমাবা, নাইলে কিন্তু তোমারে আমি আগে যা বলেছি তাই। না হলে রাজ্য আমার।